মণিপুরে আরও খবর জানাবো আপনাদের। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মণিপুরে বর্তমান পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, মণিপুরের সংঘাতের রেশ কি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলোতে পড়ার সম্ভাবনা আছে? আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করছি মামুন। শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের যে অন্যান্য রাজ্যগুলো সেভেন সিস্টার্স সেখানে যেরকম অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মণিপুরের এই সংঘর্ষের ক্ষেত্রে তাদেরও কিন্তু সতর্ক থাকার যে বার্তা সেটা কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা দিচ্ছে। কারণ এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ভারতের এই মণিপুরের একটা ছোট্ট রাজ্য, তার যা বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু রীতিমতো নজিরবিহীন। কারণ ভারতে একদম স্বাধীনতার পর থেকে যদি দেখেন কোনো আততায়ী সংগঠনের হাতে বা কোনো সাম্প্রদায়িক সংগঠনের হাতে একেবারে এমন ড্রোন পৌঁছে যাওয়া যে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা যায়, সেটা কিন্তু কোনোদিনই হয়নি। প্রথমবারের মতো ড্রোন থেকে বোমা ফেলার ঘটনা ঘটেছে। একেবারে একটা একটা যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের যে পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে, যেখানে এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তার বাড়িতে পর্যন্ত মিসাইল হামলা হয়েছে। এই ঘটনা কিন্তু রীতিমতো নজিরবিহীন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে আবার ইন্টারফেয়ারের আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তারা কিন্তু সেনা এবং পুলিশ মিলে যে যৌথ বাহিনী গঠন করেছে, আজ সারাদিন জিরিবাম জেলায় সেখানে কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান চলেছে। তবে সর্বত্র যেখানে যে সংঘর্ষের পরিবেশ সেখানে কিন্তু যৌথ বাহিনী পৌঁছাতে পারেনি। যেসব এলাকায় পৌঁছাতে পেরেছে তার মধ্যে এখনো পর্যন্ত তিনটি যে ঘাঁটি, জঙ্গি ঘাঁটি, সেই তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে আরো বেশি রিইনফোর্সমেন্ট করা হবে, আরো বেশি সেনা পাঠানো হবে, প্রয়োজনে এখানে আরো বেশি ক্র্যাকডাউনের যে ঘটনা সেটা কিন্তু ঘটানো হবে। কাজেই এই এলাকা যে আর নতুন করে উত্তপ্ত হতে চলেছে এটা কিন্তু বলা অপেক্ষা রাখে না। শুধুমাত্র জিরিবাম নয়, পাশাপাশি কুম্বি জেলা বা একেবারে ইম্ফল বা তার আশেপাশের জেলাগুলো, সেগুলো কিন্তু সর্বত্রই কিন্তু এই মুহূর্তে ব্যাপক উত্তপ্ত রয়েছে মামুন।